গুড ইভিনিং সবাইকে। আজ হলো 17 জুলাই শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বেআইনি দখল রুখতে বুলডোজারের ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা চাপালো না সুপ্রিম কোর্ট। তবে একই সঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে মানুষকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে বেছে বেছে পদক্ষেপ করা অনুচিত। এই সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট এদিন জানিয়েছে মামলাগুলির শুনানি সংশ্লিষ্ট হাইকোর্টগুলিতেই হতে হবে। এ ব্যাপারে শীর্ষ আদালত হস্তক্ষেপ করবে না। অপরদিকে ভারতীয় রেলে 4098 পদে কর্মী নিয়োগ। ভারতীয় রেলে চাকরির সুবর্ণ সুযোগ। অন্যান্য বিভাগের পাশাপাশি কারিগরি শাখায় কর্মী নিয়োগ করা হবে। রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফে এই মর্মে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে বহু সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী রেলের কারিগরি শাখায় জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটারোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট সহ একাধিক পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা 4098। নিয়োগপ্রাপ্তদের পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন আঞ্চলিক রেলের শাখায় পোস্টিং দেওয়া হবে। বেতন হবে মাসে 35,400 টাকা। পদ অনুযায়ী আবেদনকারীদের জন্য শিক্ষাগত যোগ্যতার আলাদা মাপকাঠি স্থির করা হয়েছে। কোনো ক্ষেত্রে প্রয়োজন ডিপ্লোমা, আবার কোনো ক্ষেত্রে প্রয়োজন স্নাতক। প্রার্থীদের বয়স 18 থেকে 33 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য থাকবে বয়সের ছাড়। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে কম্পিউটার নির্ভর পরীক্ষা, যা 2 ধাপে আয়োজন করা হবে। এরপর মেডিকেল পরীক্ষা এবং নথি যাচাইয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীরা www.rrbapply.gov.in ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথিসহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদন মূল্যের পরিমাণ যথাক্রমে 250 এবং 500 টাকা। অপরদিকে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, পার্বত্য এলাকা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আগামীকাল 18 জুলাই শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মেলন কক্ষে এক পর্যালোচনা বৈঠক করবেন। শনিবার দুপুর 12টা থেকে শুরু হওয়া এই বৈঠকে জেলার সাংসদ, বিধায়ক সহ উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক ও বিভিন্ন বিভাগীয় প্রধানদের উপস্থিত থাকতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। অপরদিকে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে গাড়ির ধাক্কা, বরাত জুড়ে বাঁচলেন মালিক। রামকৃষ্ণনগরের বালিচূড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি সোজা ধাক্কা মারে দোকানে। এতে বরাত জুড়ে বাঁচলেন দোকান মালিক। ঘটনা বৃহস্পতিবার সকালে একটি সুইফট ডিজায়ার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী দীপঙ্কর দাসের দোকানের দরজায় গিয়ে ধাক্কা মারে। এতে দোকানের প্রচুর ক্ষতি হয়। তবে দোকানে কোনো গ্রাহক না থাকায় বড় ধরনের ঘটনা ঘটেনি। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। রামকৃষ্ণনগর পুলিশ এসে গাড়িসহ চালক আব্দুল কাদেরকে থানায় নিয়ে যায়। দোকান মালিক দীপঙ্কর দাস জানান, ঘটনার সময় তিনি ভিতরেই নিরাপদ দূরত্ব ছিলেন। গাড়িটি মিজোরাম থেকে এসেছে বলে জানান তিনি। তার পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে উপযুক্ত তদন্ত চাইছেন। অপর ব্যবসায়ী জিতেন্দ্র দাস জানান, এসব চালকদের বিরুদ্ধে প্রশাসনের কড়া ব্যবস্থা নেওয়া উচিত। অপরদিকে জনসংখ্যা ও ভৌগোলিক দিক বিচার করে কাটলিজোড়ায় নতুন সার্কেলের দাবি প্রাক্তন বিধায়ক সুজামের। রাজ্যের রাজস্ব প্রশাসনকে আরও জনমুখী ও কার্যকর করতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি রাজ্যের রাজস্ব সার্কেলের সীমানা পুনর্গঠন এবং 14টি নতুন রাজস্ব সার্কেল স্থাপনের ঘোষণা করেছেন। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানালেও হাইলাকান্দি জেলায় সার্কেল পুনর্গঠনের প্রস্তাব নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন কাটলিজোড়ার প্রাক্তন বিধায়ক সুজামউদ্দিন লস্কর। তার অভিযোগ, নতুন পরিকল্পনায় আলগাপুর কাটলিজোড়া বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকার মানুষ প্রশাসনিক পরিষেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ডিলিমিটেশনের পর হাইলাকান্দি জেলার 3টি বিধানসভা কেন্দ্রকে 2টি বিধানসভা কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। এবার বিধানসভা ভিত্তিক রাজস্ব সার্কেলের সীমানা পুনর্গঠন প্রক্রিয়াতে আলগাপুর কাটলিজোড়ার জনসাধারণের সঙ্গে বৈষম্য করার আশঙ্কা দেখা দিয়েছে। কারণ হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে 3টি রাজস্ব সার্কেল থাকলেও আলগাপুর কাটলিজোড়া কেন্দ্রের জন্য রাখা হয়েছে মাত্র একটি সার্কেল, যার সদর কার্যালয় আলগাপুরে। প্রাক্তন বিধায়ক সুজামউদ্দিন লস্করের দাবি, বর্তমানে আলগাপুর কাটলিজোড়া বিধানসভা কেন্দ্রে প্রায় 2,80,000 ভোটার এবং প্রায় 5 লক্ষ জনসংখ্যা রয়েছে। অন্যদিকে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে ভোটার সংখ্যা প্রায় 2,20,000। জনসংখ্যা ও ভৌগোলিক বিস্তারের দিক থেকে আলগাপুর কাটলিজোড়া অনেক বড় হওয়া সত্ত্বেও সেখানে মাত্র একটি রাজস্ব সার্কেল রাখা হয়েছে।
রাজস্ব সার্কেল অফিস শুধুমাত্র ভূমি সংক্রান্ত কাজের জন্য নয়, জমির পাট্টা, নামজারি, এনওসি, বিভিন্ন ধরনের শংসাপত্র, মিউটেশন, প্রশাসনিক অনুমোদন সহ অসংখ্য সরকারি পরিষেবার কেন্দ্রবিন্দু। ফলে একটি বৃহৎ এলাকার মানুষকে সামান্য কাজের জন্য দীর্ঘ পথ অতিক্রম করে আলগাপুরে যেতে হলে সাধারণ মানুষের দুর্ভোগ বহুগুণ বেড়ে যাবে। বিশেষ করে দক্ষিণ হাইলাকান্দি, লালা ব্লক, মিজোরাম সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চল এবং দুর্গম গ্রামাঞ্চলের বাসিন্দাদের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব এলাকার মানুষকে ভবিষ্যতে একটি মাত্র সার্কেল অফিসের উপর নির্ভর করতে হবে। এতে সময়, অর্থ এবং ভোগান্তি সবই বাড়বে। সুজামউদ্দিন লস্কর আরও বলেন, আলগাপুর কাটলিউলা বিধানসভা কেন্দ্রে মোট 32টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। অথচ কাটলিউলার নামে বিধানসভা কেন্দ্র থাকলেও সেখানে একটি রাজস্ব সার্কেল অফিসও রাখা হয়নি। তার মতে এটি এলাকার মানুষের ন্যায্য দাবির প্রতি অবিচার। তিনি প্রস্তাব দিয়েছেন বৃহত্তর স্বার্থে হাইলাকান্দি জেলায় মোট 4টি রাজস্ব সার্কেল রাখা হোক। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে 2টি এবং আলগাপুর কাটলিউলা বিধানসভা কেন্দ্রে 2টি। এর মধ্যে আলগাপুর কাটলিউলা বিধানসভা কেন্দ্রের কাটলিউলা একটি পূর্ণাঙ্গ রাজস্ব সার্কেল অফিস স্থাপন করা হলে দক্ষিণ হাইলাকান্দি ও সীমান্তবর্তী এলাকার লক্ষাধিক মানুষ সরাসরি উপকৃত হবেন। এ প্রসঙ্গে তিনি হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস এবং আলগাপুর কাটলিউলার বিধায়ক জুবাইর এনাম মজুমদারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বৃহত্তর স্বার্থে মুখ্যমন্ত্রীর কাছে যৌথভাবে বিষয়টি উত্থাপন করা উচিত। এতে জেলার সাধারণ মানুষের প্রশাসনিক পরিষেবা আরও সহজলভ্য হবে। প্রাক্তন বিধায়কের বক্তব্য, মুখ্যমন্ত্রী রাজ্যে 14টি নতুন রাজস্ব সার্কেল গঠনের ঘোষণা দিয়েছেন। সে হিসেবে কাটলিউলায় একটি নতুন সার্কেলের অনুমোদন দেওয়া সরকারের পক্ষে কঠিন হবে না, বরং এতে বিস্তীর্ণ এলাকার মানুষের বহুদিনের প্রশাসনিক সমস্যার স্থায়ী সমাধান হবে এবং সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য সফল হবে। হাইলাকান্দি জেলার রাজস্ব সার্কেল পুনর্গঠন নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। এখন মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে আলগাপুর কাটলিউলা বিধানসভা কেন্দ্রের মানুষ। অপরদিকে এনপিএস চান কর্মচারীরা। মুখ্যমন্ত্রীর বক্তব্যে অসন্তুষ্ট শিক্ষক কর্মচারীরা। শিক্ষক কর্মচারীদের মহার্ঘ ভাতার 5 মাসের বকেয়ার দাবি প্রত্যাখ্যান করেছে সরকার। একইভাবে নাকচ করে দেওয়া হয়েছে নতুন পেনশন পদ্ধতির বদলে পুরনো পেনশন পদ্ধতি ফিরিয়ে আনারও দাবি। তাই বিধানসভায় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর বক্তব্যে প্রবল অসন্তুষ্ট রাজ্যের কর্মচারীরা। ওপিএস প্রবর্তনের দাবি যেমন ছেড়ে দেওয়া হবে না, তেমনি মহার্ঘ ভাতার 5 মাসের বকেয়ার দাবিতে অনড় শিক্ষক কর্মচারীরা। প্রয়োজনে ফের আন্দোলনের পথে যাওয়ারও হুঙ্কার দিয়েছে কর্মচারী পরিষদ। রাজ্যের শিক্ষক কর্মচারীদের দাবি, নতুন পেনশন ব্যবস্থার বদলে পুরনো পেনশন ব্যবস্থা ফের কার্যকরী করতে হবে। কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বোঝানোর চেষ্টা করেছেন কর্মচারীরা এখন ওপিএস চান না, এনপিএসেই থাকতে চান। বাজেট বিতর্কে অংশ নিয়ে তিনি বলেন, কর্মচারী পরিষদ বুঝে না নতুন করে যে 1.60 লক্ষ ছেলেমেয়ে চাকরি পেয়েছে তাদের এনপিএস চাই, কারণ অবসরের পর এনপিএস তাদের অনেক বেশি টাকা দেবে। তবে যাদের ওপিএস লাগে তাদের জন্য ইউপিএস করা হয়েছে। ফলে শিক্ষক কর্মচারীরা যে ওপিএস আর পাচ্ছেন না, মুখ্যমন্ত্রীর বক্তব্যে তা পরিষ্কার হয়ে গেছে। তবে কর্মচারী পরিষদ নেতৃত্বের দাবি, কোনো শিক্ষক কর্মচারী এনপিএস চান না, কিন্তু ইউপিএস আরও ভয়াবহ বলে তারা রয়েছেন এনপিএসে। তাই মুখ্যমন্ত্রী হয়তো ভেবেছেন ইউপিএস করার পরও কর্মচারীরা যদি ইউপিএসে যাননি তার মানে তারা এনপিএস চান। আসলে উপায়হীন হয়ে শিক্ষক কর্মচারীরা এনপিএসে রয়েছেন। যদি এনপিএস এতই ভালো হয় তাহলে মন্ত্রী বিধায়করা আগে এনপিএস গ্রহণ করে দেখান। কর্মচারীদের নেতাদের দাবি, একমাত্র ওপিএসই শিক্ষক কর্মচারীদের অবসরকালীন নিরাপত্তা দিতে পারে। ফলে ওপিএসে বিশ্বাসী আমরা, তাই এনপিএস ইউপিএস দুটোরই বিরোধী আমরা। একইভাবে শিক্ষক কর্মচারীদের মহার্ঘ ভাতার 5 মাসের বকেয়া পরিশোধ না করার ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রী। বিধানসভায় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে অপরিশোধিত তেলের দাম যখন হু হু করে বাড়ছে তখন কর্মচারীদের 60% মহার্ঘ ভাতা দিয়েছি আমরা, কিন্তু পরিবেশ এমন হয়েছে যে তা নিয়েও আপত্তি করছে কর্মচারী পরিষদ। আর অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার দাবি, দেশের মধ্যে মাত্র 6টি রাজ্য কর্মচারীদের 60% হারে মহার্ঘ ভাতা দিয়েছে। সেই 6টি রাজ্যের মধ্যে আসামও।
আলোচনার পর জুন থেকে 60% মহার্ঘ ভাতা দিয়েছি আমরা, কিন্তু অন্য রাজ্য সেটা চিন্তাও করতে পারেনি। তাই জানুয়ারি থেকে প্রাপ্য 5 মাসের বকেয়া না পাওয়ার কথা বুঝতে পেরে কর্মচারী পরিষদ আন্দোলনের হুঙ্কার দিয়েছে। কর্মচারী নেতাদের দাবি, মহার্ঘ ভাতা কারো দান নয়, এটা কর্মচারীদের প্রাপ্য। তাই 5 মাসের মহার্ঘ ভাতার বকেয়া নিয়ে আপোষ করা হবে না। এর জন্য আন্দোলন করলেও আমরা দায়ী থাকব না। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।